আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। মন্দিরে সব বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানি। রৌনক বজনে সামারা আজ কাওয়াকিব করতাইব, রৌনক বজনে জমিরা আজ উলামা করদাইব। तौहीद की अमानत सीनों में है हमारे, ऐसा नहीं मिटाना नामो निशान हमारा। जुमार दिने जे व्यक्ति যথাসম্ভব পাক সাফ হয়ে ওযু গোসল করে মসজিদে প্রবেশ করে যেখানে জায়গা পাবে সেখানে তার ভাগ্যে যতটুকু নামাজ লিপিবদ্ধ আছে 2-4 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনবে। ওই ব্যক্তি গত জুমা থেকে শুরু করে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার ঠিকানা কোথায়? কোরআন ডাক দেবন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন তেলাওয়াত করলে কি লাভ, এই কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে সব বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি মন্দিরে সব বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি রৌনক বজনে সামারা আজ কাওয়াকিব করতাইব রৌনক বজনে জমিরা আজ উলামা করদাইব तौहीद की अमानत सीनों में है हमारे ऐसा नहीं मिटाना नामो निशान हमारा अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের জুমার দিনে মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রতি যদি একবার শুকরিয়া আদায় করা হয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ডাকতে বলেন যে যেই বান্দা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যেই বান্দা আমার নাশুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনায় নেব এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করব। নবীর প্রতি দরুদ পড়ি। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন, সেই নবীর প্রতি দরুদ পড়ি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করল, আল্লাহ তাআলা সেই বান্দার 10টি গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভিন্ন রিওয়ায়াতে এসেছে যে ব্যক্তি নবীর প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি মাগফিরাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আজকে যেহেতু জুমার দিন, এই জুমার দিনে বহু ফজিলত বুখারী শরীফের মধ্যে এসেছে। জুমার দিনে যে ব্যক্তি যথাসম্ভব পাক সাফ হয়ে ওযু গোসল করে মসজিদে প্রবেশ করে যেখানে জায়গা পাবে সেখানে তার ভাগ্যে যতটুকু নামাজ লিপিবদ্ধ আছে 2-4 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনবে। ওই ব্যক্তি গত জুমা থেকে শুরু করে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যেহেতু আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীম থেকে সূরা আনফাল থেকে আপনাদের সামনে আমি কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। এই কোরআনুল কারীম নাজিলের যে ধারাবাহিকতা, এই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার ঠিকানা কোথায়? কোরআন ডাকতে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াতের শেষে যেই ব্যক্তি আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার ঠিকানা কোথায়? তুমি কোথায় থেকে এসেছো? কোরআন ডাক দিয়ে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কার মাধ্যমে তোমার প্রতি নাযিল করা হয়েছে? কোরআন ডাক দিয়ে বলে নাযালা বিহি রূহুল আমিন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কার প্রতি নাযিল করা হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে নুজিলা আলা মুহাম্মদ। মুহাম্মাদের প্রতি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার মধ্যে কোনো কি সন্দেহ আছে? কোরআন ডাক দিয়ে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন ডাক দিলেন না না, ইহা এমন একটি কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই কোরআন মাজিদকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কাদের জন্য নাযিল করা হয়েছে? কোরআন ডাক দিয়ে বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন নাযিল করা হয়েছে মানুষদেরকে আলোর পথ থেকে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই কোরআন যেই ব্যক্তি
সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেই ব্যক্তি কোরআন কারীম মানবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবে। জোরে বলি আল্লাহু আকবার। যারা এই কোরআনুল কারীমকে মানবে, যারা এই কোরআন মানবে, তারা কখনো বলতে পারে না মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি কলেজের অধ্যাপক হন, যাই হন না কেন, যারা এই কোরআনুল মাজিদকে শিক্ষা করবে, কোরআনকে শিক্ষা দিবে, তারা কোনো দিন, এই সন্তানগুলো কোনো দিন বলবে না মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, কারণ তার মধ্যে কোরআনের জ্ঞান আছে। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সে কোনোদিন নাস্তিক হবে না, সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে রাখতে বলেন, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে রাখতে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এরাই হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহর নবীজি কোনো অধ্যাপককে সর্বোত্তম বলে ঘোষণা করেন নাই, কোনো ইঞ্জিনিয়ারকে সর্বোত্তম বলে ঘোষণা করেন নাই। যারা কোরআন মাজিদ শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দেয়, আসমানের নিচে জমিনের ওপর এদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর নবীজি সর্বোত্তম বলে ঘোষণা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা করলে কি লাভ? এই কোরআন যদি আমি শিক্ষা করি, এই কোরআন মুমিনদের জন্য উপকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আল্লাহ তাআলা রাখতে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা রাখতে বলেন, আমি কোরআনে এমন বিষয়ে নাযিল করেছি যা ঔষধ আর মুমিনদের জন্য রহমত। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের মাধ্যমে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামকে পছন্দ করত না, ইসলামের বিরোধিতা করত, ঈমান ছিল না, এমন সময় একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যা করার জন্য বের হয়ে গেলেন। আল্লাহর নবীজিকে হত্যা করবেন। রাস্তার মধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবীজির সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর, আজকে তোমায় কোথায় আক্রমণ করার ইচ্ছা? এইবার ওমর ডাক দিয়ে বললেন, আজকে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির সাহাবী হযরত নাঈম ডাক দিয়ে বলে, তোমার পরিবার আগে সামলাও। তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নপতি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে হযরত ওমর এমনি তো রাগান্বিত ব্যক্তি, আরো রেগে গেল। তিনি রাগান্বিত হইয়া তার বোনের বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় বোনের বাড়িতে উপস্থিত হয়ে গেল। বোনের বাড়িতে উপস্থিত হয়ে যাওয়ার পরে ঘরে যখন কড়া আঘাত করলেন, শব্দ করলেন, তার বোন সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলেন। ঘরের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ওপর মারপিট শুরু করে দিল। মারতে মারতে জমিনের মধ্যে ধরাশায়ী করে ফেলল। এমন সময় তার বোন ডাক দিয়ে বলে, ভাই
মারতে মারতে যদি শহীদ করে দাও, যে ইসলাম অন্তরের মধ্যে ঢুকিয়েছি এই ইসলাম আর কোনোদিন অন্তর থেকে বের হবে না। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে একটি ভয় কাজ করছিল। এমন সময় ওমর ডাক দিয়ে বলে, বোন তুমি কি পড়ছিলে? তার বোন ডাক দিয়ে বলল, আমি কোরআনুল কারীমের সূরা তাহা এর তেলাওয়াত করতেছিলাম। এক পর্যায়ে হযরত ওমরের বোন যখন তেলাওয়াত শুরু করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনে তার ভাইয়ের অন্তরের মধ্যে এমন একটা ছাপ দেখা যাচ্ছিল যে মনে হয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এক পর্যায়ে রাজি হয়ে গেল, বোন আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব। গোসল করে পাক পবিত্র হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করা হলো। নবীজির দরবারে হাজির হয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন এমন একটি কোরআন, আল্লাহ তাআলা ডাকতেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা ডাকতে বলেন, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা এই কোরআন আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো। যদি তোমরা আমার কোরআনকে যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পৃথক হবে না। আল্লাহর নবী যে হাদিসের মধ্যে ডাকতে বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী ডাকতে বলেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, তাহলে একটি কোরআন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আর দ্বিতীয় নাম্বার হলো নবীজির সুন্নাত। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমরা কোনোদিন বিভ্রান্ত হবে না, তোমরা কোনোদিন গোমরাহ হবে না। মুসলমান ভাইরা আমার, এই কোরআন তেলাওয়াত করার দ্বারা কি ফায়দা? আমার বাংলার জমিনের মধ্যে কিছু আলেমদের মধ্যে এমনও কিছু আলেম আছে যারা বলে কোরআন অর্থ বোঝা না পড়লে কোনো সওয়াব নাই। এমন কথা বলে কি বলে না? কথা বলেন। আলেমদের মধ্যে এমন কিছু আলেম আছে জাহেল মুরাক্কাব, এরা বলে যে কোরআন মাজিদ অর্থ না বুঝে বললে কোনো সওয়াব নেই। কিন্তু আল্লাহ নবীজি ডাকতে বলেন, ইবনে মাসউদের বর্ণনায় আল্লাহর নবীজি ডাকতে বলেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত পড়বে, একটি হরফ পড়বে, আমার আল্লাহ তাআলা তাকে একটি সওয়াব দান করবে। আর এই একটি সওয়াবকে আল্লাহর নবী ডাকতে বলেন 10টি সওয়াবে আমার আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ডাকতে বলেন, লা আকুল আলিফ লাম মিম হরফুন। আল্লাহ নবী ডাকতে বলেন, আলিফ লাম মিম, আমি এই 3টি হরফকে আমি একটি হরফ বলি না, ওয়ালাকিন আলিফুন হরফুন, বরং আলিফ একটি হরফ, ওয়া লামুন হরফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হরফুন, মিম একটি হরফ। আল্লাহ নবী ডাকতে বলেন, যেই ব্যক্তি আলিফ করবে আমার আল্লাহ তাআলা তাকে 1টি সওয়াব দান করবে। আর যে ব্যক্তি লাম উচ্চারণ করবে আল্লাহ নবী ডাকতে বলেন একটি নেকি দান করবে। তো মিম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা একটি নেকি দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে অর্থ না বুঝে পড়লে কোরআনুল কারীম তেলাওয়াত করে সওয়াব হয়। কিন্তু আমার দেশের মধ্যে কিছু আলেম জাতি আছে, তারা বলে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে সওয়াব নেই। বুঝতে হবে, রমজানুল মুবারকে হাফেজ সাহেবগণ কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, সাধারণ মানুষ তো অর্থ বোঝে না। মাদ্রাসার মধ্যে হেফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে অর্থ বোঝে না, কিন্তু তাদের সওয়াব হয়। যারা নাজরা বিভাগে তেলাওয়াত করে অর্থ বোঝে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদেরকে একটি হরফ পাঠ করার বিনিময়ে একটি সওয়াব দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাকতে বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে, আল্লাহর নবী ডাকতে বলেন তারাই হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে যদি যথাযথ হক আদায় করে যদি তেলাওয়াত করা হয়,
আল্লাহ তাআলা রাখতে বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ তাআলা রাখতে বলেন আমি যাদেরকে কোরআনুল কারীম দান করেছি, আল্লাহ তাআলা রাখতে বলেন আমি আল্লাহ যাদেরকে কোরআনুল কারীম দান করেছি, ইয়াতলুনাহু তিলাওয়াতাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা যেন এই কোরআনের যথাযথ হক আদায় করে যেন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা রাখতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন এমন বিষয় নাজিল করেছি যা রহমত, যা ঔষধ এবং মুমিনদের জন্য রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে রাখতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন বান্দাগণ, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে তারা কি করে নাই? অস্বীকার করে নাই, মুখ ফিরিয়ে নেয় নাই। ওয়াজাহাদু, জিহাদ করেছে, সংগ্রাম করেছে, ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার রাস্তায়। মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে পৃথিবীর মধ্যে দেখা যায় ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে যেইভাবে আক্রমণ করে, যেইভাবে তাদের প্রতি অত্যাচার করে, জুলুম করে, আর আমার বাংলার জমিনে কিছু উলামায়ে কেরাম ডাকতে বলে এই জিহাদ শব্দকে তারা কি করে? ফিতনা বলে। আমি বলতে চাই যারা জিহাদকে ফিতনা বলে এরা মানবতার দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অধিক জায়গায় জিহাদ সম্পর্কে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। যারা জিহাদকে ফিতনা বলবে আমি বলতে চাই তারা মানবতার দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবাবে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে ডাকতে বলেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জিহাদ করতে হবে নিজের জান দ্বারা এবং মাল দ্বারা। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিনগণ যখন তাদের সামনে আল্লাহ তাআলার স্মরণ করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে ভয়ে প্রকম্পিত সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে মহান রবের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর মুমিন বান্দাগণ ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন বান্দাগণ একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করে। আল্লাহ তাআলা রাখতে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর যারা মুমিন বান্দাগণ তারা নামাজ কায়েম করে, পরিবারে নামাজ কায়েম করে, সমাজে নামাজ কায়েম করে, রাষ্ট্রীয়ভাবে নামাজের ব্যবস্থা করে, নামাজ কায়েমের আন্দোলন করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুমিনদের গুণাবলীর মধ্যে এটি হলো একটি গুণাবলী। আল্লাহ তাআলা ডাকতে বলেন আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক হতে খরচ করে, সেই রিজিক হতে আল্লাহর রাস্তায় দান করে, এটা হলো মুমিনদের গুণাবলীর মধ্যে গুণাবলী। আল্লাহ তাআলা ডাকতে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আর এরাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাকতে বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম,
তাদের প্রতিপালকের নিকটে তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা, ওয়া মাগফিরাতুন ক্ষমা, ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলার নিকটে রয়েছে সম্মানজনক কল্যাণজনক রিজিক। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআন তেলাওয়াত করলে কি লাভ, এই কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা। দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটি ঘটনা লিপিবদ্ধ করেছেন। এই ঘটনাটি বলে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করে দেব। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভারতের জমিনের মধ্যে এমন একটি মূর্খ এলাকা, যে এলাকার মধ্যে এমন মানুষ নাই যেই ব্যক্তির মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। কিন্তু এমন একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি সারাদিন কৃষিকাজ করে, সারাদিন কাজ করে সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতো, তার স্ত্রী বাড়িতে আসার পরে কূপ থেকে পানি উঠিয়ে দিত। এবার তিনি গোসল করতেন, ওযু করতেন। গোসল করে ওযু করে তিনি মাগরিবের নামাজ আদায় করে তিনি কোরআনুল কারীম নিয়ে বসে যেতেন। কিন্তু কোরআনুল কারীম নিয়ে বসে যেতেন, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনা করবে, এই ব্যক্তি একদিন মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন সময় তার ছেলেরা বিপদে পড়ে গেল, কারণ তার সন্তানদের মধ্যে এমন কোরআনের জ্ঞান নাই। বাবা মারা গেছে, বাবার জানাজা কেমনে করাবো, বাবার দাফন কেমনে করাবো, বাবাকে কেমনে কবরের মধ্যে সব এমন জ্ঞান তাদের মধ্যে নাই। যেই পিতাগণ সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবে, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবে, কোনোদিন বিপদের সম্মুখীন হতে হবে না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার যখন তার সন্তানরা গ্রামের প্রবীণ মুরব্বীদেরকে ডাক দিয়ে বলল, ও মুরব্বী চাচারা, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজা, আমার বাবার দাফন কেমনে করবো আমাদের জানা নাই। গ্রামের মুরব্বীরা ডাক দিয়ে বলল, তুমিও যেই পথের পথিক, আমরাও সেই পথের পথিক। মানে গ্রামের মুরব্বীরাও জানে না কেমনে করে বাবার দাফন করাইতে হয়, কেমনে ভাবে দাফন করাইতে হয়, কেমনে ভাবে জানাজা পড়াইতে হয়, তারাও জানে না। কিন্তু একটা সমাধান দিয়ে দিল। আগামীকাল সকালবেলা দেওবন্দের কিছু সন্তান সামনে ফ্যাক্টরিতে চাকরি করতে আসবে। মুসলমান ভাইরা আমার এই জন্য আলেম হয়ে মাদ্রাসাতে পড়ানো যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, খুতবাও দেওয়া যায়, মেম্বারে বসে খুতবাও দেওয়া যায়, নামাজের ইমামতিও করা যায়। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার যখন কিছু দেওবন্দের সন্তান, দেওবন্দের ওলামায়ে কেরাম যখন ফ্যাক্টরিতে চাকরি করতে যাচ্ছে, এমন সময় তাদেরকে ডেকে নিয়ে তার সন্তানেরা তার বাবার জানাজার নামাজ, তার বাবার দাফন এবং কাফন শেষ করে যখন কবরের মধ্যে শোয়ানো হলো, এইবার মৌলানা সাহেব যখন ফ্যাক্টরিতে উপস্থিত হয়ে গেল, এমন সময় দেখতে পাইল তার বাবার তার ফ্যাক্টরিতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মৌলানা সাহেব দেখতে পেল সেই দিন তার জিএম স্যার অফিসের মেন কর্তা তিনি আইডি কার্ড চেক করতেছেন। মৌলানা সাহেব ডাক দিয়ে বলল যে, আমার ডান পকেটে আছে আইডি কার্ড। এবার যখন জিএম স্যার আইডি কার্ড যখন চেক করতে গেল, দেখতে পাইল তার পকেটের মধ্যে আইডি কার্ড নাই। এইবার সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব সেই বাড়িতে চলে আসলো। আসার পরে ডাক দিয়ে বলল, তোমরা যখন বিপদে পড়েছো আমি তোমাদের উপকার করেছি, এখন আমার বিপদ, তোমরা আমার উপকার করো। মানে যখন ওই ব্যক্তিকে দাফন করতেছিল, দাফন করার সময় কবরের মধ্যে তার আইডি কার্ডটা পড়ে গেছে। এক পর্যায়ে যখন কবর খনন করে যখন আইডি কার্ড যখন তুলতে গেল, দেখতে পাইল তার কবরের মধ্যে জান্নাতের পরিবেশ কায়েম হয়ে গেছে। এইবার মৌলানা সাহেব ডাক দিয়ে বলল, আপনার স্বামীর এই অবস্থা কেমনে হলো? আপনার স্বামী দুনিয়াতে বেঁচে থাকতে কি আমল করেছে? এবার ডাক দিয়ে বলল, আমার স্বামী যথাযথ কোরআনুল কারীমের তেলাওয়াত করত, কিন্তু কোরআনুল কারীম সহিভাবে পড়তে পারতো না। আর কোরআনুল কারীমের এক পাশ থেকে আর এক পাশে যখন আঙ্গুল বুলিয়ে বলতো, এ তেরি কালাম মাই তোমারি গোলাম, এটি তোমার কালাম আর আমি হলাম তোমার গোলাম। কোরআনুল কারীমকে মহব্বত করার কারণে, কোরআনুল কারীমকে আজমত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন, তাদেরকে মুক্তি দান করেছেন।
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।